133 কোটি টাকা পাচারের দায়ে গ্রেফতার সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগে সোমবার ইমরানকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালতে আছেন সহকর্মী মোহন ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, ইমরান হোসেনকে আদালতে আনা হয়েছে কিনা এবং কতদিনের তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে? তানিয়া, এখন পর্যন্ত ইমরান হোসেনকে আদালতে আনা হয়নি। আমরা সিআইডি যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে হয়তো সিআইডি থেকে তারা অল্প সময়ের মধ্যে রওনা দিবে এবং যথাসময়ের মধ্যে আপনার আদালতে উপস্থিত হবেন। তারপরেই হয়তো দুপুরের দিকে আপনার তাকে আদালতে তোলা হবে এবং কতদিনের রিমান্ড আবেদন করা হবে বা পরবর্তীতে তাকে নিয়ে আসলে কী সিদ্ধান্ত হবে সেই বিষয়গুলো একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা যতদূর জানি যে তার বিরুদ্ধে হয়তো রিমান্ড আবেদন করবে। একটু বলে রাখি যে সাদিক এগ্রো যিনি ইমরান, তিনি আলোচনায় আসেন গেল ঈদ উল আজহার যখন পশুর হাট বসে তখন একটি আলোচিত ছাগল কাণ্ডের মাধ্যমে, অর্থাৎ যিনি মতিউর রহমান, যিনি আসলে এনবিআর ছিলেন, তার ছেলে একটি ছাগল কিনেন অতিরিক্ত দামে এবং সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। তারপরে আসলে এই আলোচনায় আসে সাদেক। তারপরে কিন্তু সাদেক এগ্রোর যে মালিক ইমরান হোসেনের বিভিন্ন অপরাধের তথ্য বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের মাধ্যমে বের হতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মায়ানমার এবং ভারতের সীমান্ত দিয়ে তিনি ব্রাহ্মা প্রজাতির গরু কিন্তু তিনি স্মাগলিং করে দেশে প্রবেশ করাতেন এবং যে সাভারে যে গো প্রজনন কেন্দ্র রয়েছে সেদিক থেকে ব্রাহ্মা প্রজাতির গরু তিনি অবৈধভাবে এনে বিক্রি করেছেন, যদিও সেগুলো আইনত অপরাধ এবং তিনি সেই গরু বিক্রি করে কিন্তু আপনার টাকাগুলো বিদেশে পাচার করেছে বলে কিন্তু সিআইডির দায়িত্বশীল সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং সেই টাকা পাচারের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা হয়। যে মামলাটি করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির যে ফিনান্সিয়াল ক্রাইম টিম, সেই মামলা মোহাম্মদপুর থানার মামলার ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং বলে রাখি যে এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে বা সেই অভিযোগগুলো কিন্তু প্রাথমিক সত্যতা পেয়েছে বলে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং ইমরান হোসেনকে আসলে আদালতে তোলার পর রিমান্ড আবেদন করা হবে। হয়তো তারপরে আসলে আরও বিস্তারিত জানা যাবে, সেগুলো জানলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো আদালতের আরও খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে।